আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব আধুনিক পদ্ধতিতে। এখানে একটা ভগ্নাংশ যোগ এবং বিয়োগ একসাথে আছে। দেখো সমস্ত আছে, কি আছে? আমরা আগে সমস্ত ভেঙে নিব। সমস্ত ভাঙার পরে কি করব? সমহর করে নিব। কি করে নিব? সমহর। আর সমহর করতে গেলে কি করতে হয়? হরগুলোর লসাগু করতে হয়। হরগুলোর কিভাবে করে সেটা আমরা দেখব। কত হবে? নিচে যা আছে তাই, হর যা আছে তাই থাকবে। এই পূর্ণ সংখ্যা দিয়ে হর কে গুণ করব, 3 একে আর লব কি করব? যোগ করব। তাহলে কত হয়? 4 যোগ নিচে যা আছে তাই, 3 4 এ 12 আর একে 13 বিয়োগ 6 দোকানে 12 আর 5 এ 17 4 ভাগে 3 যা আছে। এখন আমাদের কাজ হলো সমহর করে নিব। কি করে নিব? সমহর করতে হলে কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। হরগুলোর লসাগু করতে হবে। হর কত কত আছে এখানে? 3 4 6 4 তাহলে ওটা লসাগু করে নিব, তাই না? জি। সবগুলো নিচে 12 লিখব। আচ্ছা এখন দেখো এখানে কত ছিল? 3 আমি লিখেছি কত? 12 3 কয় গুণ লিখলাম? 4 গুণ। উপরটাকে 4 দিয়ে গুণ করব। 4 4 12 এখানে কত ছিল? 4 আমি কত লিখেছি? 12 4 এর কয় গুণ? 3 গুণ। উপরটাকে 3 দিয়ে গুণ করব। 3 13 6 ছিল, আমি কত লিখেছি? 12 তাহলে 6 এর কয় গুণ লিখেছি? 2 গুণ। উপরটা 2 গুণ হবে। 17 2 দিয়ে গুণ করলে হবে 34। 4 এর কয় গুণ লিখছি? 12 3 গুণ। তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করব। 3 3 এখন আর কোনো কাজ নেই, নিচে 12 লিখব। কত লিখব? 12 আর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই সরাসরি করব। 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9। এখানে দেখো দুইটা যোগের আছে আর দুইটা বিয়োগের আছে। এই দুইটা যোগ করব আগে নাকি? জি। 6 এর মান কত? 6 এ 15 5 হাতে 1 এর 4 এর 5 55। এই দুইটা সংখ্যা কি? বিয়োগ। এই দুইটাও যোগ করব কিন্তু চিহ্নটা হবে কিসের? বিয়োগ। 9 আর 4 কত? 9 3 হাতে আছে 1 3 হাতে লিখে 4। 55 থেকে যত বিয়োগ করে বসে থাকে 12 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 1 বুঝছো সবাই? জি। ধন্যবাদ।